বাড়িতে পরে থাকা এরকম জিন্স প্যান্ট আছে, কি করবে বুঝতে পারছো না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম কিন্তু অনেক জিন্স প্যান্টই পরে থাকে, কিন্তু কি করব আমরা সেটা কিন্তু একেবারেই বুঝতে পারি না। তো সেগুলো আমরা কি করে আবার ইউজ করতে পারি বা কি তৈরি করতে পারি, সেরকম একটি আইডিয়া আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো, এরকম একটা পুরনো জিন্স প্যান্ট আমি নিয়ে নিয়েছি। তো একটা জিন্স প্যান্ট দিয়ে কি করে একটা ক্যারি ব্যাগ করা যায় বা কি করে একটা স্টাইলিশ ব্যাগ বানানো যায়, সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর একেবারে কোনো রকম কোনো সেলাই মেশিন ছাড়াও যে এরকম একটা ব্যাগ তৈরি করা যায় হাতে করে, সেটাই কিন্তু তোমাদের জন্য এখন দেখাবো। একেবারে কিন্তু ইউটিউবে নতুন যে হাতে করে তোমরা এরকম জিন্স প্যান্ট দিয়ে কিন্তু তোমরা তোমাদের ব্যাগ তৈরি করে নিতে পারবে। একেবারে স্টাইলিশ একটা ব্যাগ তোমাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো, তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করার। তো এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে প্যান্টের একটা সাইড কিন্তু আমি কেটে নিয়েছি, আর বাকিটুকু কিন্তু আমি রেখে দিয়েছি, পরবর্তীতে যদি আমার কোনো কাজে লাগে তখন কিন্তু আমি ওখান থেকে নিয়ে নেব। আর এবার যে কাজটা করছি, দেখো এই যে প্যান্টটা কেটে নিয়েছি, যে এক পাশের পাটা আমি কেটে নিয়েছি। তো এবার কি করছি দেখো, এইখানে মাঝখান বরাবর আমি কেটে নিয়েছি, আর এই সাইডটাতে দেখবে যে অনেকটা শক্ত যে সেলাইটা করা আছে, তো সেটা কিন্তু এবার কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই আমার হাতের দিকটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু সব থেকে ভালো তোমরা বুঝতে পারবে। আমার বলার থেকে তোমরা কিন্তু দেখে কিন্তু কাজটা অনেকটাই কিন্তু শিখে নিতে পারবে। তো দেখো, আমি প্যান্টটাকে কিন্তু ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে এবার কিন্তু দেখো, আমি কিন্তু দুই পাশটা সমান করে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, দুই পাশটা কিন্তু একটু ভালো করে সমানটা করে তারপরে কিন্তু কাটতে হবে। যেহেতু দেখো আমার পাশে কিন্তু জিন্স প্যান্ট কিন্তু বেশি রয়েছে, তো তার জন্য কিন্তু মানে ঠিকঠাকভাবে কিন্তু কেটে নিতে হবে। তো প্রথম দিকে কোনো মাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাপটা দেবে তোমরা যদি মাপ দিয়ে করতে চাও, সেটা কিন্তু তোমরা পরবর্তীতে মাপটা দেবে। তো তার আগে হচ্ছে এরকম করে দেখো, প্যান্টটাকে সুন্দরভাবে কিন্তু সমান করে নিয়েছি। এবার আমরা চলে আসি মাপ দেওয়ার পালায়। তো এখানে দেখো, তোমাদের ফিতায় যে 2 ইঞ্চি বরাবর যেরকম, তো সেরকম আর কি এই দিকটাতেও 2 ইঞ্চি, ওই দিকটাতেও 2 ইঞ্চি বরাবর কিন্তু আমি করে নিয়েছি। তো দেখো, এরকম কিন্তু ফিতার সাহায্যে যদি দাগ দাও, তাহলে কিন্তু দাগ দিতে তোমাদের খুবই ইজি হবে। যারা একেবারে নতুন তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে, ভালো করে যদি ভিডিওটা খেয়াল করে দেখো। আর আমি আজকে তোমাদেরকে দেখাবো কোনো রকম কোনো হাতে মানে সেলাই মেশিন ছাড়াই হাতে তোমরা কিভাবে এরকম স্টাইলিশ ব্যাগ তৈরি করতে পারো, সেরকমটাই কিন্তু তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো এখানে দেখো, ওই পাশটাও সেম আমি যেভাবে মাপটা দিয়েছি, এই পাশটাতেও কিন্তু আমি সেম সেইভাবেই কিন্তু মাপটা দিয়েছি। আর এবার দেখো, আমি এরকম এই বরাবর কিন্তু কেটে নিচ্ছি। তো যেটুকু আমি দাগ দিয়েছি সেটুকু কিন্তু আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, কাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এবার হচ্ছে দেখো, আমি আবার ঠিক করে নিয়েছি যে এবার কি করব। এবার হচ্ছে আমাদেরকে একটা বেল্ট বানাতে হবে, যে আমাদের ব্যাগের দুই পাশে যে দুইটা বেল্ট থাকে, তো সেই বেল্টটা কিন্তু এবার আমাদেরকে বানিয়ে নিতে হবে। তার জন্য দেখো, আমি এখানে প্যান্টের আর এক টুকরো আমি কেটে নিয়েছি, মানে যে আর একটা পাশ ছিল, আর একটা পা ছিল, সেটা কিন্তু আমি কেটে নিয়েছি। কাটার পরে এবার মাঝ বরাবর কেটে নিব। কাটার পরে তারপরে এটা দিয়েই হচ্ছে তোমার ব্যাগের যে বেল্ট থাকে, তো সেই ব্যাগের বেল্টটা আমি এটা দিয়ে আর কি করে নেব। দেখো, কাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার কিন্তু আমাদের একটু মাপ দিয়ে নিতে হবে। মাপটা দিলেই হবে কি, যে তোমাদের কিন্তু কাজটা করতে সুবিধা হবে, যে দুটো জিনিস কিন্তু একই রকম থাকবে। আর মাপটা না দিয়ে যদি কাজটা করো, তাহলে কিন্তু একেবারে কিন্তু কাজটা সঠিকভাবে হবেও না, আর কিন্তু আঁকা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এবার বেলটাকে দেখো, এরকম করে আমি যেভাবে ভাঁজটা দিয়েছি বেলটা, তোমাদের কিন্তু ঠিক সেইভাবে কিন্তু বেলটাকে ভাঁজ করে দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা সেলাইটা খুব ভালোভাবে করতে পারবে। দেখো, আমি কিন্তু হাতের সেলাই দিয়ে কিন্তু সেলাইটা করে নিয়েছি। তোমরা একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতেই পারবে সেলাইটা কিন্তু আমার করা হয়ে গিয়েছে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি আর দেখাতে গেলাম না। তো এবার দেখো, যে এইভাবে কিন্তু বেল্টটাকে এবার তোমাদের যে মানে প্যান্টের যে সিটটা আছে, কাপড়টা আছে, তার উপরে ঠিক এইভাবে কিন্তু পাতিয়ে দিয়ে এরকম হচ্ছে তোমরা দাগ দিয়ে নেবে। তোমাদেরকে তো বলেই দিয়েছি যে কোনো জিনিস যদি একটু মাপ দিয়ে যদি কাজ করো, তাহলে দেখবে কাজটা অনেকটা সূক্ষ্মভাবে হবে, আর কোনোভাবে কিন্তু কাজটা এদিক ওদিক হওয়ার কিন্তু কোনো রকম কোনো চান্স থাকবে না।
তো আমি বেলটাকে প্রথমে এইভাবে দিয়ে আমি কিন্তু আগে ভাঁজ করে নেব। তারপরে দেখো এই যে আমি ভাঁজ করে অলরেডি কিন্তু সেলাইটা করা শুরু করে দিয়েছি। তো সেলাই করার পরে তারপরে হচ্ছে বেল্ট বসাবো। আগে আমি লম্বা করে সেলাইটা করে নিচ্ছি। দেখো আমার কিন্তু অলরেডি দুই পাশে কিন্তু সেলাই করা হয়ে গেছে। সেলাই করার পরে এবার দেখো আমি বেল্টটাকে এইভাবে হচ্ছে পাতিয়ে দিয়েছি। এখানেও কিন্তু আমার মাপ দিতে হবে যে আমি কোন সাইজটায় বা কোন জায়গাটায় আর কি জিনিসটা বসাচ্ছি, বেল্টটা বসাবো। তার জন্য কিন্তু দুই পাশ থেকেই দেখো আমি মাপ দিয়ে নিচ্ছি। তো মাপ দেওয়ার পরে এবার কিন্তু আমি সেলাইটা করে নেব। এবার দেখো বন্ধুরা আমার কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে। এবার আমি যে কাজটা করব, দেখো যেহেতু আমি একটা স্টাইলিশ ব্যাগ তৈরি করছি একটা পুরনো ছেঁড়া জিন্স প্যান্ট দিয়ে, তো সেহেতু কিন্তু এটাকে একটু দেখতে তো সুন্দর করতেই হবে। আমি কিন্তু ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু ব্যাগটাকে তৈরি করে নিচ্ছি। দেখো এরকম একটা ডিজাইন কিন্তু আমার ঘরে অলরেডি ছিল, আমার অন্য একটা জামাই ছিল এটা। তো সেখান থেকে আর কি সেই জামাটা আর কি নষ্ট হয়ে গিয়েছে, সেখান থেকে এটা কিন্তু আমি খুলে রেখে দিয়েছিলাম। তো সেটাই কিন্তু আমি এখন ব্যাগের একটা পাশে কিন্তু বসিয়ে দিচ্ছি। তো একটা পাশে বসানোর পরে হবে কি যে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। যে সাইডটা আমাদের বাইরের দিকে থাকবে আর সেই সাইডটাতেই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। আর একটা বসালেই কিন্তু একেবারে হয়ে যাবে, তোমার কিন্তু আর একটা বসানোর কোনো রকম প্রয়োজন হবে না। তো সেইভাবে দেখো আমি কিন্তু কোনো একটা জিনিস কিন্তু এখানে কিনে আমি কিন্তু কাজটা করছি না, জাস্ট আমার ঘরে ছিল সেখান থেকে কিন্তু আমি জিনিসটা লাগিয়ে দিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখো। আরও একটা কাজ কিন্তু করতে পারো, তোমাদের মনের মতো করে কিন্তু তোমরা এখানে ডিজাইন করে নিতে পারো তোমাদের ব্যাগে। তো আগে থেকে ডিজাইনটা করা ভালো, একেবারে সেলাই করার পরে ডিজাইনটা করলে কিন্তু একেবারে করতে অসুবিধা হবে। তার জন্য ব্যাগটা একেবারে সম্পূর্ণ সেলাই করার আগে থেকেই কিন্তু তোমাদেরকে এই কাজগুলো কিন্তু করে নিতে হবে। তো এবার দেখো আমি এখানে আবার কিছু পুঁথি সেট করছি, যেহেতু ব্যাগটা আমার এই দিকটা আর কি পাশে থাকবে। আর যেহেতু আমি এখানে হাতের সেলাই দিয়েছি তার জন্য কিন্তু আমি এখানে কিছু পুঁথি আর কি সোজা করে বসিয়ে দেব, তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর আমি যে হাতের সেলাই করে ব্যাগটা বানিয়েছি সেটা কিন্তু একেবারেই কোনোভাবেই বোঝা যাবে না। তো এবার দেখো আমার কিন্তু পুঁথিগুলো বসানো হয়ে গিয়েছে অলরেডি। এবার হচ্ছে আমি ব্যাগটাকে একেবারে সুন্দর করে গুছিয়ে পাতিয়ে নিয়েছি। এবার আর কি ব্যাগের যে দুই সাইডটা আছে সেই দুই সাইডটা কিন্তু এবার আমি সেলাই করে নিচ্ছি। এবার কিন্তু আমার সব থেকে মেইন যে কাজটা সেটাই কিন্তু করে নিচ্ছি। মানে এতক্ষণ তো ব্যাগের জন্য কিন্তু আমার পুরো জিনিসটা আর কি তৈরি করতে হয়েছে, এবার কিন্তু ব্যাগটা একেবারে সম্পূর্ণরূপে দেখা যাবে। তার জন্য কিন্তু দুই সাইডটা কিন্তু খুব সুন্দর করে এইভাবে হচ্ছে সেলাইটা করে নিতে হবে। আর এইভাবে সেলাই করতে কিন্তু একেবারে কোনো রকম সমস্যা হয় না, তোমাদেরকে জাস্ট সুইটা একটু বড় রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা খুবই সহজে আর কি সেলাইটা করে নিতে পারবে। আর বন্ধুরা ভিতরের দিক থেকে তুমি যে হাতে সেলাইটা করলেও কিন্তু সেটা একেবারে বাইরে থেকে কিন্তু বোঝা যাবে না। ব্যাগটাকে যখন আমি উল্টো পাশ করব তখন কিন্তু একেবারে বোঝা যাবে না যে তুমি এটা হাতের সেলাই দিয়ে তৈরি করেছো নাকি এটা সেলাই মেশিন দিয়ে তৈরি করেছো। একেবারে একটা নতুন সুন্দর ব্যাগ কিন্তু তৈরি হয়ে যাবে। এরকম একটা জিন্সের পুরনো যে ওল্ড যে জিন্সের প্যান্টগুলো আমাদের ঘরে ফেলানো থাকে সেটা দিয়েই কিন্তু সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে যাবে। আর অলরেডি তো তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু ব্যাগটাকে একটু সুন্দর করার জন্য কিন্তু আমি এখানে একটা ডিজাইনও কিন্তু বসিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু ব্যাগটা দেখতে আরো সুন্দর হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা ব্যাগটা কিন্তু আমার সেলাই করা হয়েছে দুই পাশটা। এবার দেখো এখানে যে আমি 2 ইঞ্চি করে কেটে নিয়েছিলাম সেটা আমি কি জন্য এখানে কেটেছিলাম, দেখো এই জিনিসটা কাটার ফলে এখানে কিন্তু লম্বা করে দেখো আমি ঠিক যেভাবে হাত দিয়ে ধরে সেলাই করেছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে হাত দিয়ে ধরে সেলাই করবে। আর যারা চাও সেলাই মেশিনে সেলাই করবে তারাও কিন্তু সেম এইভাবে ধরে সেলাই মেশিনে দিলেই কিন্তু সেলাইটা করা হয়ে যাবে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে দেখো আমরা যখন ব্যাগে অনেক জিনিসপত্র রাখবো তো সেই রাখার জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু একেবারে তোমার ব্যাগের নিচটা কিন্তু মানে প্লেন একটা ভাব আসবে, তো ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র কিন্তু তোমরা রাখতে পারবে। আর যদি ব্যাগটা একেবারে সোজা থাকতো তাহলে কিন্তু দেখতে একেবারে ভালো লাগতো না, যেহেতু নিচের দিকটা এরকম হলে কিন্তু ব্যাগগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে।
তো দেখো আমি দুই পাশটাই কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আর এটা কিন্তু তোমাদের সবার থেকে পিছনেই কিন্তু এই কাজটা করতে হবে। আমি ঠিক এক এক ধাপ করে করে যে কাজটা করেছি তোমাদেরকেও কিন্তু ঠিক সেম ওইভাবে কিন্তু কাজগুলো করে নিতে হবে। এবার চলে আসি আমার পরবর্তী পর্যায়ে। তো এবার দেখো আমার ব্যাগটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। ওল্ড জিন্সের প্যান্ট ঘরে ফেলে না রেখে তোমরা কিভাবে রিইউজ করবে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো দেখো কতটা সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গিয়েছে, একেবারে একটা স্টাইলিশ ব্যাগ কিন্তু তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। থেকে বন্ধুরা ঘরে যদি পুরনো জিন্স প্যান্টগুলো থাকে তাহলে কিন্তু তোমরা সেইগুলো এইভাবে কিন্তু রিইউজ করে কিন্তু আবার ব্যবহার করে নিতে পারো। তো বন্ধুরা তোমরা কিন্তু এখন ইচ্ছা মতো ব্যাগের যে কোনো জিনিস কিন্তু তোমরা রেখে দিতে পারো, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আশা করো বন্ধুরা এই জিন্স প্যান্টের আইডিয়াটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।